কিন্তু তা সত্ত্বেও আমাদের রাজ্যে যদিও এর কোনো ডাইরেক্ট প্রভাব নেই যেটা আমরা বলছি, কিন্তু এই 5, 6, 7 3 দিন আমরা বৃষ্টির পূর্বাভাস দিয়েছি। তার মধ্যে আজকে 5 তারিখ একটু কম, মূলত হালকা বৃষ্টি। 6 এবং 7 এই দুদিন আমাদের রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি কোনো ওয়ার্নিং কিন্তু এই মুহূর্তে এই সিস্টেমের জন্য আমাদের রাজ্যের বাপাতলা যেটা আমরা বলেছিলাম তার দক্ষিণ পশ্চিমে 30 কিলোমিটার সেখান থেকে ক্রস করছে। ক্রস করার সময় যে স্পিড বলা হয়েছিল মোটামুটি সেটাই থাকছে, অর্থাৎ 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং 110। ক্রস করার পরেও এর মুভমেন্টটা যেটা হবে একটু নর্দার্লি, অর্থাৎ টুয়ার্ডস উড়িষ্যা। কিন্তু ইন্টেরিয়ারে যেহেতু পড়ে যাওয়ার পরে যে মুভমেন্ট হবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি যেটা হবে ইন্টেন্সিটি কমতে থাকবে। কিন্তু তা সত্ত্বেও আমাদের রাজ্যে যদিও এর কোনো ডাইরেক্ট প্রভাব নেই যেটা আমরা বলছি, কিন্তু এই 5, 6, 7 3 দিন আমরা বৃষ্টির পূর্বাভাস দিয়েছি। তার মধ্যে আজকে 5 তারিখ একটু কম, মূলত হালকা বৃষ্টি। 6 এবং 7 এই দুদিন আমাদের রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি কোনো ওয়ার্নিং কিন্তু এই মুহূর্তে এই সিস্টেমের জন্য আমাদের রাজ্যের উপরে নেই। যথারীতি দেখবেন যেটা আমরা বলেছিলাম, যত এগিয়ে আসবে উত্তর দিকে যত মুভমেন্ট হবে আমাদের এখানে ক্লাউডিনেস বাড়বে বা মেঘলা বাড়বে। অলরেডি কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা, ফলে ম্যাক্সিমাম যেটা হচ্ছে সেটা কমছে, 28-এ নেমে এসছে। অ্যাট দ্য সেম টাইম মিনিমাম কিন্তু বাড়ছে, অর্থাৎ প্রায় 23-এর উপরে কিন্তু কলকাতার মিনিমাম, মানে আজকে সকালে যেটা রেকর্ড হয়েছে। এইটা 8 তারিখের আগে খুব একটা নামবে না। 7 তারিখের পর থেকে আশা করা যাচ্ছে আবার একটু নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসবে। 8 তারিখ থেকে কিন্তু আবার একটু পারাপতন শুরু হবে। কিন্তু এই পারাপতন যেটা শুরু হবে সেটা যেহেতু অনেকটা উপরে উঠে গিয়ে তারপর থেকে নামবে, ফলে হঠাৎ করে কিন্তু 1-2 দিনে ঠান্ডাটা পাওয়া যাবে না। তার কারণ নর্মালি কি হয়, ধরুন 18 থেকে পতন হলো একরকম, এটা তো 23 অব্দি উঠেই আছে, এবার পতনটা শুরু হবে 23 থেকে। ফলে 1-2 দিন তো সময় লাগবে নর্মালে আসতে এই সময়। ফলে তাও 8 তারিখের পর থেকে আশা করছি আমরা ধীরে ধীরে মিনিমাম টেম্পারেচার নামবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ফলে যদি আবারও বলি সেটা হচ্ছে ঘূর্ণিঝড়, তীব্র ঘূর্ণিঝড় হিসাবেই ক্রস করছে বাপাতলা বলে যে জায়গাটি অন্ধ্রপ্রদেশ, তার 30 কিলোমিটার সাউথ ওয়েস্ট দিয়ে 1:30টার সময় প্রসেস শুরু হয়েছে, ল্যান্ডফল প্রসেস। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লাগে। 4টে আশা করি লেটেস্ট পরের বুলেটিনেই হয়তো আমরা জানাবো যে এক্স্যাক্ট কতটার সময় ক্রস করলো, কোন পিরিয়ডটায়। ক্রস করার সময় যে স্পিড 100 থেকে 100 ম্যাক্সিমাম 110 গাস্টিং। আমাদের রাজ্যে ডাইরেক্ট কোনো প্রভাব নেই। 5, 6, 7 বৃষ্টি, তার মধ্যে আজকে হালকা বৃষ্টি, 6-7 হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর কোথাও কোনো ওয়ার্নিং বা সতর্কতা নেই। 8 তারিখের পর থেকে গ্র্যাজুয়ালি রাতের তাপমাত্রা কমবে। পূর্বাভাস রয়েছে ডিসেম্বরে রেন এরকম লাস্ট কবে হয়েছে? না, ডিসেম্বরে আমাদের এখানে রেন প্রায়ই হয়, মূলত দুটো কারণে। একটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা থেকে আমরা বৃষ্টি পাই। এটাতেও যেটা হচ্ছে আমাদের যে 6-7 বৃষ্টি বলছে, পশ্চিমী ঝঞ্ঝার একটা মানে ইনফ্লুয়েন্স আছে। ঘূর্ণিঝড়ের যেমন একটা ঘূর্ণিঝড়ের মাধ্যমে আমরা কি হচ্ছে, আমাদের এখানে এই সময় তো নর্থ ওয়েস্টার্লি থাকে, নর্থ ওয়েস্টার্লিতে বৃষ্টি হবে না, ফলে আমাদের এখানে কোথাও একটু সাউদার্লি উইন্ড থাকছে, যার ফলে ময়েশ্চারটা আমরা পাচ্ছি। বাকি যে জিনিস, অর্থাৎ এই ময়েশ্চারটাকে উপরে তোলার যে কাজ, সেটা হচ্ছে ডাব্লিউডির এফেক্টে হচ্ছে। ঠিক আছে, ফলে এরকম নয় যে কোনো একটা কারণেই বৃষ্টি হয়। আজকে ঘূর্ণিঝড়টা না থাকলে কি হতো, আমাদের এখানে ময়েশ্চারটাই থাকতো না। যে কিছু একটুখানি ময়েশ্চারও আমরা পাচ্ছি সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের জন্য। ময়েশ্চার না থাকলে তো এই ক্লাউডিনেস হতো না। মেঘলা ভাবটা এসছে কোথায়, জলীয় বাষ্প, জলীয় বাষ্প থেকে মেঘ। এবার জলীয় বাষ্পকে মেঘ করতে গেলে জলীয় বাষ্পকে ওপরে তুলতে হবে। ওপরে তোলার প্রক্রিয়াটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের একটা আমাদের ট্রাফ আছে, তার ফলে উপরে উঠছে। আপার এয়ারের একটা ডাইভারজেন্স ফিল্ড কাজ করছে এই অঞ্চলের উপরে, ফলে কিছু ময়েশ্চার আছে যেগুলো উপরে উঠছে, উঠে ক্লাউডিনেস হচ্ছে। আর কিছু হাই ক্লাউড সিস্টেম থেকে সবসময় দূরে সরে যায়, সেটাও আমাদের উপরে আসছে, যার জন্য দেখবেন আজকে কেন গতকালও মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হয়নি। তার কারণ মেজরিটি ক্লাউডগুলো ছিল হাই ক্লাউড, হাই ক্লাউড থেকে তো বৃষ্টি হবে না।